আজ শনিবার, ছুটির দিন। ব্রেকফাস্ট করে এবার এসেছি দুপুরে রান্না চাপাতে। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরোবো কেনাকাটা করতে। আর আজকে দুপুরে কি কি মেনু হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। ম্যাপেল লিভ ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরের বাকি রান্নাগুলো তো হয়ে গেছে। এখন যেটা বানাচ্ছি সর্ষে আর পোস্ত দিয়ে কাতলা মাছ। তার জন্য মাছগুলোকে আগের থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। অনেকে জিজ্ঞেস করেন ক্যানাডাতে কেমন মাছ পাওয়া যায়। নেক্সট টাইম যখন মাছ কিনতে যাব অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব। এবার মাছগুলো ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সচার গ্রাইন্ডারে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর ওই 2 চামচ মতো পোস্ত নিয়ে প্রথমে জল ছাড়াই গুঁড়ো করে নেব। এরপর এতে প্রয়োজন মতো জল দিলাম আর দিলাম 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো দিয়ে এগুলোর একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, পেস্টটা দেখতে ঠিক এইরকম হবে। এদিকে মাছগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রাখবো। এবার ওই মাছ ভাজার তেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওই যে যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর ওই স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো বড় বড় করে পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে প্রয়োজন মতো একটু জল দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এতে অ্যাড করলাম 1 চামচ মতো টক দই। তবে টক দই না দিলেও হয়, কিন্তু দইটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিলাম হালকা উষ্ণ গরম জল আর ওই 1/2 চামচ মতো চিনি দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলোও দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আবারও 5 মিনিট মতো এটা ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দিলেই কিন্তু রেডি আমাদের সর্ষে আর পোস্ত দিয়ে কাতলা মাছ। এবার খাওয়ার পালা। আর আজকে দুপুরের মেনুতে ছিল আলু আর সজনে ডাঁটা বড়ি দিয়ে একটা তরকারি, আর সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ, আলু ভাজা আর উচ্ছে ভাজা। ব্যাস এইটুকুই। চলুন ঝটপট করে একটু খেয়ে নিই, খেয়েই বেরোবো ওই টুকিটাকি কিছু কেনাকাটা করতে। আর হ্যাঁ, মাছটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল।
খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা এসে গেছি বাস স্ট্যান্ডে। আর আমরা এই বাসে উঠেও পড়লাম। আসলে আমরা যে প্লাজাটাতে যাচ্ছি ওটা ওই আমাদের বাড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার মতো হবে, খুব একটা বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আজ বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, তবে খুব একটা ঠান্ডা নয়, আজ বেশ ভালোই ওয়েদার। দেখতে দেখতে এসে গেছি আমরা মলের মধ্যে। আর প্রথমেই যাচ্ছি কিড সেকশনের দিকে, কারণ আমাদের একটা বন্ধুর বেবি হয়েছে আর ওই বেবিটাকে দেখতে যাব, তাই কয়েকটা জামা কাপড় আর কয়েকটা জিনিসপত্র নেব এখান থেকে। ওখান থেকে বেরিয়ে এবার নিজেদের জন্য কিছু দেখছিলাম। আর এখন দেখছি মলগুলোতে বেশ সামারের দারুণ দারুণ কালেকশন এসেছে। ওখানে কিছু কেনাকাটা করে আমরা যাচ্ছি এবার কস্কোতে। আসলে ওর কাছেই ছিল কস্কো, আর কস্কোতে আমাদের কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল। অনেকেই হয়তো জানেন কস্কো হচ্ছে একটা বড় হোলসেল মার্কেট, যার মধ্যে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়, তবে কিনতে হলে হিউজ কোয়ান্টিটিতে কিনতে হয়। আর জিনিসগুলোর কোয়ালিটি বেশ ভালো থাকে, আর দামও মোটামুটি তুলনামূলক বাইরের থেকে একটু কম। আর যেমন ধরুন এই যে এখানে যে ঘিটা দেখছেন, এই ঘিটা বেশ ভালো হয় এখানকার, আমি এই ঘিটাই ইউজ করি। এটা 1.3 কেজি। আর এরকম বড় বড় তেল, ঘি, বিভিন্ন রকমের এই বড় বড় কৌটোতে বা বাল্কে কিনতে হয়। যেমন ধরুন এখানে আর একটা ব্র্যান্ডেরও ঘি পাওয়া যায়, এই যে ভারকা, এটাও বেশ ভালো হয়, অনেকে ইউজ করেন। 3 কেজির একটা ডাব্বা, তো একবার কিনলে অনেক দিন চলে যায়। এরকম বড় বড় কৌটোতে করে নারকেলের তেলও বিক্রি হয় এখানে, এই নারকেলের তেলটাও বেশ ভালো। এখানকার ড্রাই ওয়েদারের জন্য এই তেলটা বাচ্চাদের জন্য খুব ভালো, ইভেন বড়রাও মাসাজ করা কিংবা মাথায় লাগানো কিংবা অনেকে রান্না করেও খান। আর এখানে যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 2টো করে একটা প্যাক বানানো রয়েছে, মানে একসাথে 2টো বটলই নিতে হবে। আর একবার নিলে কিন্তু অনেক দিন চলে যায় ঠিকই, কিন্তু এই যে 2টো নিতে হবে একসাথে। অবশ্য যাদের বড় ফ্যামিলি তাদের জন্য কিন্তু কস্কো একদম পারফেক্ট জায়গা। আমরা কস্কোতে ওই 2-3 মাসে একবারই আসি। আর সাপ্তাহিক যে বাজার, যেমন মাছ, মাংস, দুধ, দই, শাক সবজি, ফলমূল, এইসব জিনিসগুলো আমরা ওই বাড়ির কাছে সুপার মার্কেটগুলো থেকেই নিয়ে থাকি। তাই এখানে এসে আর শাক সবজি নিই না, এসব জিনিসই নিয়ে যাই। আর কস্কো ড্রাই ফ্রুটসগুলোও বেশ ভালো থাকে, যেমন এখানে এই যে আলমন্ডের প্যাকেট দেখতে পাচ্ছেন বা ওয়ালনাটের প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ ভালো আর বেশ ফ্রেশ থাকে। আর এগুলোর দাম, যেমন ধরুন ওই আলমন্ডটা ওটা ছিল 1.3 কেজি সামথিং, তো ওটার দাম $16.99, মানে ওই ভারতীয় টাকায় 1000 টাকা মতো। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায়। জানেন তো এখানে এত ধরনের জিনিস পাওয়া যায় যে সব কিছু একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না, তাই যখন আসবো আপনাদেরকেও সাথে করে নিয়ে আসবো। আর জানেন তো এখানে সামার এসে গেছে বলে এখানে এত ধরনের ফুলের গাছ পাওয়া যাচ্ছিল, ইনডোর আউটডোর সব ধরনের গাছ পাওয়া যাচ্ছিল, আর সবাই কার্ট ভরে ভরে ফুলের গাছ নিয়ে যাচ্ছিলেন।
আর এই যে এদিকে দেখছেন যে খাবার দাবারগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু কোনোটা হাফ কুক বা কোনোটা ম্যারিনেট করা খাবার দাবার। এই যাদের কাছে ধরুন না একদম টাইম নেই, অফিস করছেন, দুজনেই খুব ব্যস্ত, তারা এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে রাখেন আর খুব তাড়াতাড়ি এগুলো রান্না করে খাওয়া যায়। আর এখানে কিন্তু অনেক ধরনের কাঁচা মাছ মাংসও পাওয়া যায়, অনেক ধরনের মাছ থাকে, অনেক ধরনের মাংস পাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে জেনারেলি নিই না। আমরা ওই বাংলাদেশি দোকান থেকে মাছ নিয়ে আসি, আর মাংসও কাছাকাছি পাওয়া যায়। তো এখানে যে মাছ মাংসগুলো পাওয়া যায় ওগুলো ভালোই থাকে, খুব ফ্রেশই থাকে। আর আমরা এত দূরে আর আসি না, কাছাকাছি দোকান থেকেই নিয়ে নিই। আর দেখুন এখানে কিন্তু ফুচকাও পাওয়া যায়, মানে এই ফুচকার পাপড়িগুলোও পাওয়া যায়। আর এই পাপড়িগুলো অনেকগুলো একসাথে রাখা 3টে বক্সে করে, আর 3টে বক্সই একসাথে নিতে হবে। আর 3টে বক্সের দাম এই $7.99, মানে এই ধরুন ভারতীয় টাকায় 480 টাকা মতো। আমি তো প্রত্যেকবারে সেই ফুচকার বক্সগুলো নিয়েই যাই, আর বাড়িতে গিয়ে শুধু একটু টক জল আর একটু আলু মেখে নিলেই ব্যাস তৈরি ফুচকা। আসলে এখানে তো সেরমভাবে ফুচকার দোকান থাকে না বা ফুচকা পাওয়া যায় না, তাই এভাবেই খেতে হয়। আর এখানে যে বেকারি আইটেমগুলো দেখছেন, এগুলো কিন্তু কস্কোর ভেতরেই তৈরি হয়, তাই এইসব জিনিসগুলো এত ফ্রেশ থাকে আর বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর এখানে অনেক ধরনের ব্রেডও পাওয়া যায়, সবই এখানেই তৈরি হয়। আর এই যে কেকগুলো দেখছেন, এগুলো কিন্তু এখানেই তৈরি। আর এই কস্কোর ভেতরে একটা ফার্মেসিও রয়েছে, যেখানে ওই অনেক ধরনের ওষুধও পাওয়া যায়। মানে এক জায়গাতে এলে সব কিছুই, জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার দাওয়ার, ওষুধপত্র সব কিছুই এক জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। চলুন, আমাদের এবার শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। বিলিং করে আমরা আবার বাড়ির পথে রওনা হব। আর আপনাদের সাথেও খুব শীঘ্রই আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।